গ্রামীণ সিম থেকে আরেকটি গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার কিভাবে করবেন আজকে এই ভিডিওতে একদম লাইভ প্রুফ সহ দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করার জন্য মাইজিপি অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন আমার গ্রামীণ সিমে টাকা আছে 22 টাকা 8 পয়সা। তো এখন আমি 20 টাকা ট্রান্সফার করে দেখাবো। তো আপনি নিচের দিকে দেখতে পারবেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে, সেখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাবেন ব্যালেন্স ট্রান্সফার, সেখানে আপনি একটা ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখুন গৃহীতার নম্বর দিন। আপনি যার নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন ট্রান্সফারের পরিমাণ। তো আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকাটা এখানে লিখে দেবেন। সর্বোচ্চ আপনি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য 20 টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি। আমি এখানে 20 টাকা লিখে দিলাম। ওকে, লিখে দেওয়ার পর নিচে দেখুন পিন। আপনাকে প্রথমে গ্রামীণ সিমটি রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করলে আপনাকে অফিস থেকে একটা পিন দেবে, সেই পিনটা দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো আপনি যদি ইতিমধ্যে রেজিস্টার করে থাকেন বা পিনটি ভুলে গিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ভুলে যাওয়া পিনটি রিসেট করে নিতে হবে। তো আপনি কিভাবে ভুলে যাওয়া পিনটি রিসেট করে নতুন পিন সেট করবেন সেই বিষয় নিয়ে ভিডিও আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে রিসেট করে নতুন পিন সেট করতে পারবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। ওকে, এখন আপনি পিনটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ট্রান্সফার বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার লেনদেনটি সফল হয়েছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।